আসসালামু আলাইকুম। আজ ষষ্ঠ শ্রেণীর হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ আমি উপস্থিত হয়েছি বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস নিয়ে। ক্লাসটি দ্বিতীয় অধ্যায়ে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং প্রয়োজনীয় পয়েন্টগুলি খাতায় লিখে নাও। সবাইকে শুভেচ্ছা। পরিচিতি বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। ছবিগুলো দেখো কিসের। এখানে প্রথমটা হচ্ছে প্রজাপতি, দ্বিতীয়টা হচ্ছে পাখি। এটা একটা ছবি মশা, গরু। ছবিগুলো কিসের বলতে পারো তোমরা? যে কটা ছবি এখানে দেখানো হয়েছে সবকটাই কিন্তু জীব। ছবিগুলো হচ্ছে জীবের। এখানে আছে দুটো ছবি, টেবিল এবং পেন্সিল। বাটি, পরেরটা হচ্ছে গ্লাস। এগুলি কিন্তু হচ্ছে কিসের ছবি? দেখো তো মনে মনে তোমরা ভাবতে পারছো কিনা। আগে দেখিয়েছি জীবের, এখন হচ্ছে কি জড় বস্তু অর্থাৎ জড়ের ছবি। প্রথমটা ছিল জীবের আর দ্বিতীয় হচ্ছে জড়ের। আজকের ক্লাসটা হচ্ছে কি জীবের প্রধান বৈশিষ্ট্য ও জীব জগতের শ্রেণীকরণ, অধ্যায় দ্বিতীয়। পৃষ্ঠা নম্বর হচ্ছে 12 থেকে 13। শিখন ফল। শিখন ফলটা একটু দেখো। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, জীব জগতে শ্রেণীকরণ করতে পারবে, মানব জীবনে জীবের গুরুত্ব বর্ণনা করতে পারবে। আবারও দেখো শিখন ফলটা কি, তোমরা কি কি শিখতে পারবে? জীবের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, জীব জগতে শ্রেণীকরণ করতে পারবে, মানব জীবনে জীবের গুরুত্ব বর্ণনা করতে পারবে। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, ব্যাঙের ছাতা, মাছ, ব্যাকটেরিয়া ইত্যাদি। আবার দেখো যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। এর মধ্যে আছে মানুষ, গাছপালা, পশু পাখি, মাছ এবং ব্যাকটেরিয়া। পয়েন্টগুলি ভালোভাবে দেখো। যাদের জীবন নেই তারা হচ্ছে জড়। উদাহরণ হচ্ছে যেমন বই, পাথর, কলম, বাটি ইত্যাদি। এছাড়াও আরো অনেক কিছু আছে যাদের জীবন নেই। আর যাদের জীবন নেই তারা কি? তারা হচ্ছে জড়। জীবের প্রধান বৈশিষ্ট্য। ভিডিওটা অন করি, ভিডিওটা দেখো তোমরা। আমরা খাদ্য মুখ করে চিবিয়ে ছোট ছোট অংশে পরিণত করি। এ সময় খাদ্যের সাথে লালা মিশ্রিত হয়ে খাদ্য নরম ও পিচ্ছিল হয়। ফলে খাদ্য যখন আমরা গলৎকরণ করি তখন তা সহজেই পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলী
জীব নিজের ইচ্ছায় কি করে নড়াচড়া করে এবং চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। একে কি বলা হয়? দেখো জায়গাটা কিন্তু শূন্য আছে। জীব নিজের ইচ্ছায় নড়াচড়া এবং চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। একে কি বলে? চলন বলে। আবারও দেখো, জীব নিজের ইচ্ছায় নড়াচড়া এবং চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। একে বলে চলন। প্রতিটি জীব খাদ্য গ্রহণ করে জীবন যাপন করে। আবার দেখো, প্রতিটি জীব কি করে? খাদ্য গ্রহণ করে জীবন যাপন করে। প্রতিটি জীব প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়া তার দেহে উৎপাদিত বজ্র বাইরে বের করে দেয়। একে কি বলে? তাকে বলা হয় রেচন। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বজ্র বাইরে বের করে দেয়, বলা হয় রেচন। একটু মনোযোগ সহকারে দেখো, কারণ এইসব বিষয়ের উপর পরবর্তীতে কিন্তু তোমাদের দলীয় কাছে দেওয়া আছে। আবারও বলছি, প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বজ্র বাইরে বের করে দেয়, আর একে বলা হয় রেচন। বিশেষ বিশেষ কারণে বিভিন্ন সময় জীব দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কি বলে? বলতে পারো তোমরা? তাকে বলা হয় অনুভূতি। আবারও দেখো, বিশেষ বিশেষ কারণে বিভিন্ন সময় জীব দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলা হয় অনুভূতি। প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু প্রতিটি জীব বৃদ্ধি পেতে থাকে। প্রতিটি জীব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়, আর তাকে বলা হয় কি? অভিযোজন। আবারও দেখো, প্রতিটি জীব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়, তাকে বলা হয় অভিযোজন। পরবর্তীতে কিন্তু তোমাদের কাজ আছে বিষয়গুলোর উপর। প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে। আবারও দেখো, প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে। পরে দেখো, জীব এবং জ্বরের মধ্যে পার্থক্য দেওয়া আছে কিছু। জীবের বৈশিষ্ট্যগুলি দেখো কি? চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করে, বংশ বিস্তার করে, রেচন প্রক্রিয়া আছে, অনুভূতি আছে এবং শ্বসন প্রক্রিয়া আছে। জড় চলাফেরা করতে পারে না, খাদ্য গ্রহণ করে না, বংশ বিস্তার করে না, রেচন প্রক্রিয়া নেই, অনুভূতি নেই, শ্বসন প্রক্রিয়া নেই। আবারও দেখো, জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না, খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে না, বংশ বিস্তার করে, জড় বংশ বিস্তার করে না, রেচন প্রক্রিয়া আছে জীবের, জড়ের রেচন প্রক্রিয়া নেই, জীবের অনুভূতি আছে, জড়ের অনুভূতি নেই, জীবের শ্বসন প্রক্রিয়া আছে, জড় পদার্থের শ্বসন প্রক্রিয়া নেই। জীব বৃদ্ধিপ্রাপ্ত হয়, জড় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় না।
বলছিলাম আগে যেসব বিষয়ের উপর কাজ দেওয়া আছে, দেখো ক্লাসের উপরে তোমাদেরকে দুটি দলে ভাগ করা হয়েছিল, ক দল এবং খ দল। এখন দলীয় কাজ না, একক কাজ হিসেবে তোমরা করবা। কদল যারা কদলে আছো তারা করবা একটি উদ্ভিদের মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে উল্লেখ করো। দল খ জীব ও ঝড়ের একটি তালিকা তৈরি করো। সময় দেওয়া হলো কিছুক্ষণ, তোমরা কাজগুলি দেখো করতে পারো কিনা। কদল করবে একটি উদ্ভিদের মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে উল্লেখ করো। খদল জীব ও ঝড়ের একটি তালিকা তৈরি করো। কদলের কাজটি আমি বলে দিচ্ছি, দেখো তোমরা করতে পারছো কিনা। যদি করতে পারো মিলিয়ে যাও, অথবা তোমরা অন্য কিছু করতে পারো। উদ্ভিদের মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে উল্লেখ করো। আমি বলে দিচ্ছি, আমি যেটুকু বলছি তোমরা মিলে নাও। জীব কি করে? খাদ্য গ্রহণ করে ও বেঁচে থাকে। জীবের জীবন আছে। বেড়ে ওঠার সময় ডগা নড়াচড়া করে। উদ্ভিদের বিভিন্ন মাধ্যমে বংশ বিস্তার করে। এটা হচ্ছে কি কদলের কাজ, কাজের সমাধান। আবারও বলছি, খাদ্য গ্রহণ করেও বেঁচে থাকে, জীবন আছে, বেড়ে ওঠার সময় ডগা নড়াচড়া করে, উদ্ভিদের বিভিন্ন মাধ্যমে বংশ বিস্তার করে। খদেম জীব ও জ্বরের একটি তালিকা তৈরি করো। জীব কি? তোমরা তো আগেই বলছি, যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। এর মধ্যে কাদের জীবন আছে? যেমন আছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা হচ্ছে জীব। আর জড় পদার্থ কি? যাদের জীবন নেই তারা হচ্ছে জড় পদার্থ। কাদের কাদের জীবন নেই? যেমন আছে খাতা, কলম, বই, টেবিল, চেয়ার, এগুলি হচ্ছে জড়। তাহলে দুটি কাজেরই সমাধান হয়ে গেল। তোমরা মনোযোগ সহকারে শুনেছ আশা রাখি। পরবর্তী ধাপে আমরা আসি। শ্রেণী মূল্যায়ন। জীব কাকে বলে? ঝড় কাকে বলে? রেচন প্রক্রিয়া কি? অভিযোজন কাকে বলে? এটা একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করো, দেখো উত্তর দিতে পারো কিনা। জীব কাকে বলে? একটু সময় নাও। কি মনে হচ্ছে জীব কাকে বলে? আমি বলে দিচ্ছি, দেখো যাদের জীবন আছে তাদেরকে বলে জীব। জড় কাকে বলে? যাদের জীবন নেই তাদেরকে বলে জড়। রেচন প্রক্রিয়া কি? সমাধানটা বলে দিচ্ছি আমি। রেচন প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় দেহে উৎপাদিত বজ্র পদার্থ বাহির করে বের করে দেয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় রেচন। আবারও বলছি, রেচন প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহের উৎপাদিত বজ্র পদার্থ বাহিরে বের করে দেয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় রেচন। পরেরটা হচ্ছে কি অভিযোজন কাকে বলে? একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়ার পদ্ধতিকে বলা হয় অভিযোজন। আবারও দেখো অভিযোজন কি? একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়াকে বলা হয় অভিযোজন। এখন দেখো বাড়ির কাজ। জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তোমাদেরকে বাড়ির কাজটা দেওয়া হলো কি? জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা দাও। উঠিয়ে নেও কাজটা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে সবাইকে ক্লাস শেষ করছি, এবং যে যেখানে আসো সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অন্যকে নিরাপদে রাখতে সাহায্য করো।